কয়েকজন মিলে বসে চা খাচ্ছিলাম হঠাৎ করে। তো আমি কয়েকদিন আগে একটা চোরাচালান বিরোধী একটা নিউজ করেছিলাম গত 9ই অক্টোবর। তো ওই নিউজের প্রেক্ষিতে এই আমার উপর ক্ষুব্ধ হয়ে এই যুবদলের উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হানুদ্দিন সুহেল এবং হচ্ছে এই ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি হাসান আমাকে এবং আমার আরেক প্রেস ক্লাবের সদস্য অনুপ তালুকদার এবং হচ্ছে এই এম এ মান্নান সাহেবকে গালিগালাজ করছে এবং আমার উপরে এবং অনুপ তালুকদারের উপরে হামলা চালায়। এবং হামলা চালানোর পরে আমি একদম জ্ঞান হারানোর অবস্থায় আমার এবং অনেক ব্লিডিং হয়েছে। আমাদেরকে হঠাৎ করে বাপ্পি ভাইয়া ডাক দিল। বাপ্পি ডাক দেওয়ার পরে আমরা গেলাম, যাওয়ার পরে একটা চা স্টল আশিসের চা স্টলে আমরা বসলাম। বসার পরে অন্য একটা বিষয় নিয়ে কবুতর আলাপ আলোচনা চলছে। আলাপ আলোচনার এক পর্যায়ে এই রায়হানুদ্দিন আইসা অশ্লীল ভাষায় গালাগালি শুরু করছে যে এই করবো সেই করবো ইত্যাদি ইত্যাদি। তারপরে অনেক নেগেটিভ কথা বলছে। নেগেটিভ কথা বলাতে বললাম যে আপনাদের এই কথাগুলো উচিত হয় নাই বলার পরে ওনারা অতর্কিতভাবে হামলা শুরু করছে আমাদের উপর। ঘটনা হলো আমরা প্রায় 2টার দিকে মধ্যনগর একটা চায়ের দোকানে আশিসের চায়ের দোকানে বসে চা খাই এবং এই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। মধ্যনগর উপজেলার এই সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার এবং সাধারণ সম্পাদক আব্দুল কাইম মজদুর আমরা বৈশাখ চা খাই এবং আলাপ আলোচনা করি। এর মাঝে রায়হান আইসাই এখানে গালাগালি শুরু করলো যে সাংবাদিকরা লাগবে না, সাংবাদিকরা করে বেরিয়াম, এরকম ধরনের বেফাস কথাবার্তা বলার পরে বাপিও আসছে। আইসা অতর্কিতভাবে এই আলামিন এবং অনুপের উপর হামলা চালাইছে। হামলা চালানোর পরে আহত অবস্থায় তাদেরকে নিয়ে ধর্মশা হাসপাতালে আইসা তাদেরকে চিকিৎসার জন্য ব্যবস্থা করছে। এই